আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেল এখন। তো আমি এখানে ব্যাক করতেছি। তো এটা আমাদের হচ্ছে সিঙ্গেল সাইকেল ডেটা পাথ। আমি একটু রিমাইন্ডার দিয়ে দেই যে আজকে আমি কি কি বলতেছিলাম। তো আমরা মিড টার্ম পর্যন্ত এটা দেখলাম একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিভাবে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, মানে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে। এখন ওই যে আমি বাইনারি 0101 যে কনভার্সন গুলো করলাম, মিক্স টু মেশিন, ঠিক আছে? এই কনভার্সনের পরে যে বাইনারি বিটস গুলো আছে, এগুলো আমার প্রসেসরের কোন পাথে যাবে, কোথায় গিয়ে কি কাজ করবে, কিভাবে ইনপুট নিবে, কিভাবে আউটপুট দিবে, সেগুলো হচ্ছে এই তিনটা বইতে হয়। সিঙ্গেল সাইকেল, মাল্টি সাইকেল, পাইপ প্ল্যানিং। আমরা সিঙ্গেল সাইকেল আর পাইপ প্ল্যানিং দেখবো আজকে, এবং নেক্সট ক্লাসে প্রবাবলি আমরা সিঙ্গেল সাইকেলটাই দেখবো। আর আমাদের প্রথম সিরিটা হবে সিঙ্গেল সাইকেল পাইপ প্ল্যানিং মিলে, মিডের পরে যে প্রথম সিরিটা হবে সেটা। তো আমরা এই সিঙ্গেল সাইকেলের যে পিকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল সাইকেলের ডেটা পাথ। মানে একটা সাইকেলে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে আমরা বলি সিঙ্গেল সাইকেল। আর এখানে একটা সাইকেলে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে এই ডেটা পার্টটা দিয়ে। তো এই ডেটা পার্টটা দিয়ে এক্সিকিউট হবে, এই জন্য আমাদের এই ডেটা পাথের প্রত্যেকটা মানে সার্কিট কি, মানে রেজিস্টার গুলো কি, এলইউ গুলো কি, কন্ট্রোল ইউনিট গুলো কি, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে। তারপর একটা ইনস্ট্রাকশন এখানে কিভাবে এক্সিকিউট হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আমি আবারও জ্যাম বোর্ডে ব্যাক করতেছি। চলো, এটা আচ্ছা, এখন এখানে দেখি, এইখানে প্রত্যেকটা এলিমেন্ট আমার কি এটা জানতে হবে। এখানে এটা হচ্ছে পিসি প্রোগ্রাম কাউন্টার। এই পিসি প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে কোনো একটা, ধরো বড় একটা প্রোগ্রামের প্রথম লাইনের যে কোডটার জন্য যে বাইনারি কোড আছে সেটার অ্যাড্রেসটা থাকে। মানে কি, ধরো আমাদের মিপসে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, এই যে এরকম অ্যাড সাব অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন গুলোকে কি আমরা এরকম বাইনারিতে কনভার্ট করি না? একটু রেসপন্স করবো। এরকম জি বাইনারিতে স্যার। কনভার্ট করি। ধরো এই বাইনারি যে লাইনটা আছে এটা কোনো একটা প্রোগ্রাম, ধরো আমি একটা প্রোগ্রাম করেছি যেখানে একটা ক্যালকুলেটর বানিয়েছি। এখন ক্যালকুলেটরের ব্যাক এন্ডে যে সি প্রোগ্রামটা আছে সেটার জন্য যে মিপস কোড, তার যে বাইনারি কোড, সে বাইনারি কোডের প্রথম লাইনটা ধরো এই লাইন নাম্বার হচ্ছে 2000। এই 2000 নাম্বার লাইনটা হচ্ছে এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে। এটা কি স্যার প্রোগ্রাম কাউন্টারে সেভ লাইন যে সেভ থাকে এর কথাটা লাইনটা, আবার একটু প্রথম বলবেন? লাইনটা আমাদের যে কোনো একটা প্রবলেমের জন্য, ধরো একটা যে কোনো একটা প্রবলেমের জন্য যে সি কোড আছে তার করেসপন্ডিং যে মিপস আছে তার কনভার্ট করে যে বাইনারি কোড হয়, ওই জি বাইনারি কোডগুলো কি, এটা হচ্ছে একটা লাইন। এটা একটা ইনস্ট্রাকশনের জন্য একটা লাইন 32 বিটের। জি আবার স্যার। আরেকটা ইনস্ট্রাকশনের জন্য আরেকটা 32 বিটের লাইন। তো প্রতিটা লাইনের একটা অ্যাড্রেস থাকে, যেহেতু 32 বিট মানে 4 বাইট। তো প্রতিটা লাইন একটা থেকে আরেকটা 4 বাইট ডিস্টেন্সে থাকে। প্রথমটা 2000 হলে তারপরটা 2004, এমন। প্রথম লাইনের তো অ্যাড্রেসটা ওরা সেভ করে প্রথম রাখে। লাইনের অ্যাড্রেসটা থাকে হচ্ছে আমাদের এই পিসির মধ্যে, ঠিক আছে? প্রথম লাইনের অ্যাড্রেসটা থাকে পিসির মধ্যে। বা আমরা যদি একটা ইনস্ট্রাকশনের কথা চিন্তা করি, যে আমার পুরো প্রোগ্রামে একটাই ইনস্ট্রাকশন আছে এই অ্যাড, আর কোনো ইনস্ট্রাকশন নাই, তাহলে এই লাইনের যে বাইনারি কোডটা আছে সেটার অ্যাড্রেসটা থাকবে হচ্ছে আমার এই পিসির মধ্যে। বুঝতে পারলাম যে পিসির কাজটা কি তাহলে? জি ওকে, ফাইন। আচ্ছা, ধরো আমাদের যে বড় একটা কোড আছে, ধরো আমাদের বড় কোডে কি 1000, 2000, 3000, 4000 এইরকম এরকম লাইন থাকতে পারে না? এরকম এক একটা যেমন লাইন, এরকম হাজারটা লাইন থাকতে পারে বাইনারিতে। জি প্রতি স্যার। লাইনে 32 বিট ইনফরমেশন। আচ্ছা, এখন তাহলে প্রথম লাইনের যদি অ্যাড্রেসটা থাকে, প্রথম সাইকেলে প্রথম লাইনের জন্য ধরো এটার কাজ হলো এই ভ্যালুগুলোকে রিড করে প্রসেসর পারফেক্টলি আউটপুট জেনারেট করলো। নেক্সট বার কি, এর পরের লাইনে যে কোডটা আছে, ধরো এটাকে আমি কপি করেই দিই। ধরো এর পরের লাইনটা হচ্ছে এটা, ধরো এটার লাইন নাম্বার হচ্ছে 2000 আর এটার লাইন নাম্বার হচ্ছে 2004। নেক্সট বার প্রোগ্রাম কাউন্টারে এইটার অ্যাড্রেসটা থাকা উচিত না? আমি জাস্ট জি একটু লিখে অ্যাড্রেসটা অ্যাড করে দেখাই, ধরো ইনসার্ট কলামস টু দ্য লেফট। ওকে, ধরো এটা হচ্ছে লাইন নাম্বার 2004, ঠিক আছে? আর এটা 2000 আর এটা হচ্ছে 2004, এটা লাইন নাম্বার। তো প্রোগ্রাম কাউন্টারে তো পিসি তে তো 2000 আছে, তাই না? আমাদের পিসির মধ্যে আছে কি 2000, এটা। তো এটার কারণে হচ্ছে এই সিঙ্গেল সাইকেল ডেটা পাথের মধ্যে, সিঙ্গেল সাইকেল যে ডেটা পাথটা আছে এই পাথ দিয়ে হচ্ছে প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো। 32 বিট যে ইনফরমেশন আছে সেটা রিড করে এখানে এক্সিকিউট হলো। কিভাবে হলো এটা আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? তো নেক্সট বার কি, আমার 2004 নাম্বার লাইনের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়া দরকার না? একটু রেসপন্স করে। জি স্যার।
তো পিসিতে তো 2000 আছে, আর প্রতিবার দেখো আমাদের এই সিঙ্গেল সাইকেলের ডেটা পাথে প্রতিবার পিসি থেকে রিড করেই কাজ হয়। পিসির যে অ্যাড্রেস থাকে ওটার ভ্যালু রিড করেই কাজ হয়। তো পিসির বেলায় যে দেখো রিড অ্যাড্রেস এটা কাজ হচ্ছে, তাহলে আমার প্রতিবার একটা ইনস্ট্রাকশনের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, পিসির ভ্যালুটা 4 বাড়ায় দিতে হবে না প্রতিবার, কারণ এরপরের লাইনটা আবার 2008, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এই কাজটা করে কে? দেখো এই কাজটা এই সাইকেলের মধ্যেই হয়, প্রথম সিঙ্গেল সাইকেলের মধ্যেই হয়ে যায়। দেখো এই পিসির মধ্যে এই PC+4 এটা অ্যাড হয়ে কিছু মার্কসটা ঘুরে এর কাছে আবার ব্যাক করে। দেখো মানে পিসিতে যে ভ্যালু আছে, নেক্সট সাইকেল আবার পিসিতে দেখো ইনপুট হিসেবে আসে কে? পিসি। এই যে পিসি এখানে যাচ্ছে একটা অ্যাডারে, যার সাথে আমরা বাই ডিফল্ট একটা 4 অ্যাড করে দিই, যেন আমাদের একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেলে আমাদের পিসিতে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা চলে আসে। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা পিসি, একটা অ্যাডারটা কি কাজ করে। ঠিক আছে, অ্যাড্রেস এখানে কিভাবে আসে এখনো বুঝার আমার দরকার নেই। এখন আমার এই সিঙ্গেল সাইকেল ডেটা পাথের 5টা স্টেজ আছে। ওই 5টা স্টেজের মধ্যে প্রতিটা ইনস্ট্রাকশন কিছু কিছু স্টেজের মধ্যে দিয়ে যায়। 5টা স্টেজ কি দেখো, আমি তোমাদেরকে এখানে প্রথম বলি। একটা প্রথম স্টেজটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ, আমরা শর্টকাটে বলবো হচ্ছে আইএফ। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমার রেজিস্টার রিড। ঠিক আছে, রেজিস্টার রিড বা ইনস্ট্রাকশন ডিকোড। ঠিক আছে, রেজিস্টার রিড অর ইনস্ট্রাকশন ডিকোড, এটাকে আমরা শর্টকাটে বলি হচ্ছে আইডি। তারপর আরেকটা ফেজ, মানে এই ফেজ গুলোর মধ্যে দিয়ে ইনস্ট্রাকশন, এই যে সাইকেলটা আছে এখানে 5টা স্টেজ আছে। কোন স্টেজটা কোথায় আছে আমি দেখাবো, বাট প্রথমে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি। একটা ইনস্ট্রাকশন প্রথমে মেমোরি থেকে ফেচ করে আনা হয়, তারপর ওইখানে যে রেজিস্টার গুলো রিড করার জন্য আছে তাদেরকে রিড করা হয়, এটাকে বলে ইনস্ট্রাকশন ডিকোড বা আইডি। তারপর হচ্ছে এক্সিকিউশনের কাজ, ক্যালকুলেশন, এক্সিকিউশন। ঠিক আছে, এই কাজটা হয় হচ্ছে এটা এক্সিকিউশন, এক্সিকিউশন বা ক্যালকুলেশন। ঠিক আছে, একটা ইনস্ট্রাকশনে যে এই কাজগুলো থাকে এটা আমি একটু পরে দেখাবো, তারপর আমরা পারফেক্টলি বুঝতে পারবো। তারপর 4 নাম্বার কাজটা হচ্ছে আমাদের মেমোরি রিলেটেড কাজ, যেমনটা লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডে আছে। ঠিক আছে, 5 নাম্বার, আচ্ছা এটা মেমোরি, সরি মেমোরি, শর্টকাট আমরা এমইএম লিখবো। আর 5 নাম্বার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের রাইট ব্যাক দ্য রেজাল্ট, এটাকে আমরা ডাব্লিউবি এই ফেজ বলি। দেখো আমাদের 5টা ফেজ আছে, আইএফ, আইডি, ইএক্সডি, মেমোরি, রাইট ব্যাক। ঠিক আছে, এই 5টা ফেজে এখানে কাজ হয়। এখন আমি একটা ইনস্ট্রাকশন তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাড ইনস্ট্রাকশন, অ্যাড S1 S1 T2। এখন তোমরা আমাকে এখানে বলো যে এই ইনস্ট্রাকশনের মধ্যে কি S1 আর T2 রেজিস্টারের ভ্যালু প্রথমে রিড হয়, তারপর যোগ হয়, তারপর S0 এর মধ্যে আসে, এটা কি কারেক্ট? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এই ইনস্ট্রাকশনের জন্য এই কাজটা হয়। এই ইনস্ট্রাকশনের জন্য কি, ধরো ইনস্ট্রাকশনটার জন্য কি এরকম একটা বাইনারি লাইনের কোড আছে, তাই না? জি স্যার। ধরো ওইটা আছে 2000 নাম্বার লাইনে, আর এটা আমার প্রথম লাইন অফ কোড, তাহলে পিসির মধ্যে 2000 আছে, তাই না? জি স্যার। এটার জি কোডটা স্যার। যদি এই বাইনারি হয় যেটা 2000 নাম্বার লাইনে আছে, তাহলে পিসিতে 2000 আছে। এই যে 2000 লাইন নাম্বারে যে একটা অ্যাড্রেসের মধ্যে যে একটা বাইনারি ইনফরমেশন আছে 32 বিটের, এই ইনফরমেশনটাকে আমার মেমোরি, মানে এটা আছে কোথায়? মেমোরিতে। মেমোরি থেকে ফেচ করে নিয়ে আসতে হবে না রেজিস্টারের মধ্যে, তারপর নিয়ে কাজ করব। জি স্যার। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। এটা প্রতিটা ইনস্ট্রাকশনের জন্যই হয়, এই ফেচটা প্রতিটা ইনস্ট্রাকশনেই আছে, এটা হয়। ঠিক আছে, ইনস্ট্রাকশন ফেচ করে নিয়ে আসবো। ঠিক আছে, এর মানে আমাদের ইনস্ট্রাকশন ফেচ যে একটা স্টেজ আছে, এটা প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য হয়। সেটা কোথায় হয়? এই পিকচারে, এই ইনস্ট্রাকশন মেমোরি নামক একটা রেজিস্টারে। দেখো মেমোরির 2000 নাম্বার যে অ্যাড্রেসের ভ্যালু আছে সেটাকে আমরা রিড করি, রিড অ্যাড্রেস। আর ওই অ্যাড্রেসে থাকে কি একটা 32 বিটের একটা বাইনারি ইনফরমেশন না?
তাহলে জি ওই স্যার। ইনস্ট্রাকশনটা কি এইখানে চলে আসে, ইনস্ট্রাকশন মেমোরি নামক একটা রেজিস্টারে চলে আসে, যার মধ্যে দেখো উপর যে ইনস্ট্রাকশনটাকে লোড করলাম, ফেচ করলাম, তার 0 থেকে 31 পর্যন্ত 32 বিট ইনফরমেশন চলে আসে। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, 32 বিট ইনফরমেশন 0 থেকে 31 পর্যন্ত কিভাবে, এটাও একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে এই যে অ্যাড ইনস্ট্রাকশন ছিল, এটাকে তো আমরা এইভাবে মেশিনে কনভার্ট করতেই পারতাম, তাই না? মনে আছে না? জি স্যার। এবং কনভার্ট করতে পারলে এই যে 0 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 31, এগুলোও তো আমরা দেখেছিলাম। এর মানে এখানে টোটাল কি 0 থেকে নিয়ে 31 পর্যন্ত একটা বাইনারি ইনফরমেশন আছে না? আমি যদি বলি এই ইউনিটটাই আছে টোটাল। জি স্যার। ওকে, তাহলে এটা বুঝে গেলাম। তাহলে আমাদের প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য ইনস্ট্রাকশন ফেচ হয়। আচ্ছা, আমি কি বললাম একটু আগে, অ্যাড ইনস্ট্রাকশনের মধ্যে S1 আর T2 রেজিস্টারের ভ্যালুকে রিড করব, তাদেরকে যোগ করব, দেন হচ্ছে S0 রেজিস্টারের মধ্যে রাখবো। রিড করা একটা কাজ, রেজিস্টার রিড ইনস্ট্রাকশন ডিকোড, এটা কি তাহলে এই ইনস্ট্রাকশনের মধ্যে হবে? একটু বলো। হবে স্যার। হবে, S1 T2 কে রিড করতে হবে। আচ্ছা, হয়ে গেল। এটা হয় কোথায় আমাদের এখানে? এটা আমার বুঝতে হবে। এটা হয় হচ্ছে এইটুকু পার্টের মধ্যে। দেখো, রেজিস্টার রিড, রিড রেজিস্টার 1, রিড রেজিস্টার 2, ঠিক আছে? এই রেজিস্টারটা এখানে যে রিড করি, এটার ভ্যালুটা এখানে আসে, আরেকটা যে রেজিস্টারকে রিড করি, এটার ভ্যালুটা এখানে আসে। আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে যে দুইটা রেজিস্টারের ভ্যালুকে রিড করব, S1 T2, সেগুলো রিড হবে আমার হচ্ছে এই জায়গায়, আর তার ভ্যালু গুলো পাবো এইখানে আর এইখানে। বুঝতে পারলাম? এখানে S1 এর ভ্যালু, এখানে T2 এর ভ্যালু, এরকম জি করে। স্যার। ওকে, তাহলে এই যে রেজিস্টার্স নামক একটা রেজিস্টার আছে, এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, মানে এইটুকু অর্ধেক ভাগ রাখি, তাহলে এইটুকু পার্টের মধ্যে, এই অর্ধেক পার্টের মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড অথবা রেজিস্টার রিডের কাজটা হয়, S1 T2 রিড হয়। আচ্ছা, তারপর আমরা কি বলেছিলাম এই অ্যাড ইনস্ট্রাকশনের জন্য? এদেরকে রিড করে, এদেরকে যোগ করে তারপর S0 তে রাখতে হবে না? মানে জি স্যার। এক্সিকিউশন বা ক্যালকুলেশন। জি স্যার, এই যে ক্যালকুলেশন S1 আর T2 ভ্যালুটা আছে, এদেরকে যোগ করতে হবে। যোগ কোথায় করতে পারি? অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটের মধ্যে। আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশনের সময় ALU ইউজ করেছিলাম না যোগ করার জন্য, মনে আছে? জি স্যার। এখানেও আমরা সেম এই যে ALU এটা ইউজ করব। এর মধ্যে এই read data 1, read data 2 একে নিয়ে আসব, একে যোগ করব, যোগ ফলটা ALU রেজাল্ট এই তিনটার মধ্যে থাকবে, ALU রেজাল্ট। বুঝতে পারলাম? তাহলে এইখানে এক্সিকিউশন বা ক্যালকুলেশনের কাজগুলো হয় অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটের মধ্যে, এখানে ALU এর মধ্যে। তাহলে আমাদের এই ইনস্ট্রাকশনের মধ্যে অ্যাড এর মধ্যে এক্সিকিউশন আছে। আচ্ছা, অ্যাড ইনস্ট্রাকশনে কোনো মেমোরি রিলেটেড কাজ আছে? মনে রাখবো, আমাদের মেমোরি রিলেটেড কাজ শুধুমাত্র হচ্ছে ওই লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডে আছে, এছাড়া অন্য কোনোটার মধ্যে নাই। তাহলে এখন আমাকে বলো যে অ্যাড ইনস্ট্রাকশনের মধ্যে কি কোনো মেমোরির কাজ আছে? নো স্যার। নাই, তাহলে এটার কোনো কাজ এই ফেজটা এর মধ্যে নাই। আচ্ছা, এখন আমাকে বলো অ্যাড ইনস্ট্রাকশনের মধ্যে কি কোনো ডেস্টিনেশন রেজিস্টার আছে যার মধ্যে আমরা রেজাল্টটাকে রাইট আছে ব্যাক স্যার। করি? আছে স্যার। S0। এই ডেস্টিনেশন রেজিস্টারটা কোনটা? S0। S0। তাহলে আমরা কি করি, S1 আর T2 তে, সরি, S1 আর T2 রেজিস্টারকে রিড করে যোগ করে যে ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালুটা থাকে কোথায়? এই ALU এর মধ্যে, ALU রেজাল্টের মধ্যে। এই রেজাল্টটাকে নিয়ে আমার কি করতে হবে? এই S0 রেজিস্টার রাখতে হবে না? মানে রাইট ব্যাক দ্য রেজাল্ট। জি স্যার। আর পুরো কথা বলতে চাইলে এটা বলতে পারি, রাইট ব্যাক দ্য রেজাল্ট ইন ডেস্টিনেশন রেজিস্টার, বা এরকম, বা ডেস্টিনেশন, ঠিক আছে? তো রাইট ব্যাক দ্য রেজাল্ট। তো এই যে কাজটা, এটা আমাদের অ্যাড ইনস্ট্রাকশনে হয়, ঠিক আছে? এটা কোথায় হয়? এখানে দেখি, এই, সরি, এই যে রেজাল্টটা ক্রিয়েট হলো এখানে, এই রেজাল্টটা এই ডেটা পাথ দিয়ে, এইখান দিয়ে, এই মার্কসের মাধ্যমে দেখো, এই পাথ দিয়ে এই রাইট ডেটাতে আসে, রাইট ডেটাতে এই রেজাল্টটা এই রাইট ডেটাতে আসে, এই যে এই পার্টটা দিয়ে এইভাবে গিয়ে নিচে এসে, তারপর এইখান থেকে এই মার্কস, এই মার্কসের 0 হয়ে এইখান দিয়ে এইখানে চলে আসে, এই রাইট ডেটাতে।
এখন এই রেজাল্টটা আছে এই রাইট ডেটাতে, মানে কি এই রেজাল্টটা এইখানে আছে। আমাদের যে ডেস্টিনেশন রেজিস্টারটা থাকে সেটাকে রাইট রেজিস্টারে নিয়ে যেতে হয়, এটা মনে রাখবো। ডেস্টিনেশন রেজিস্টারটাকে আমরা রাইট রেজিস্টারে নিয়ে যাব, এই রাইট রেজিস্টারে। তো ডেস্টিনেশন রেজিস্টারটাকে যদি রাইট রেজিস্টারে নিয়ে যাই, আর যেই ভ্যালুটা এর মধ্যে রাখতে চাচ্ছি যোগফলটা, এই যোগফলটাকে যদি এখানে নিয়ে আসি, এইখানে যে রেজিস্টার আছে তার মধ্যে এই ভ্যালুটা রাইট করার জন্য রেজিস্টার রাইট একটা পিন আছে, দেখো রেজিস্টার রাইট একটা পিন। এই পিনে 1 দিলে এই রেজিস্টারের মধ্যে এটার ভ্যালু রাইট হয়ে যায়। বুঝতে পারলাম? এটা একটু আবার বলবেন? হ্যাঁ, দেখো আমাদের রাইট রেজাল্ট, রাইট ব্যাক দ্য রেজাল্ট, এটার মানে কি ডেস্টিনেশন রেজিস্টারের রেজাল্টটাকে রাইট করা। তাহলে জি এখানে কাজ কি, একটা ডেস্টিনেশন রেজিস্টার আছে, তার মধ্যে একটা ভ্যালুকে রাখতে হবে। তো যেই ভ্যালুটা আমি রাখতে চাই, যেই যোগফলটা, সেটা তো এইটা এস জি ওয়ান স্যার। টি টু যোগফলটা। এই যোগফলটা এখানে কোথায় চলে আসে, এইখানে রাইট ডাটাতে। রাইট ডেটাতে চলে আসে। আর এই রাইট ডেটার ভ্যালু আমরা এই রাইট রেজিস্টারে রাইট করতে পারি। তাহলে এই রাইট রেজিস্টারে আমরা নিয়ে আসবো কাকে, S0 কে। জি স্যার। তাহলে আমরা S0 কে হচ্ছে এইখানে নিয়ে আসবো, এইখানে যোগফলটা আছে, এই যোগফলটা এই রাইট রেজিস্টারে আবার রাইট করতে হইলে এই রেজিস্টার রাইটে 1 দিতে হয়, রেজিস্টার রাইটে 1। জি স্যার। ঠিক আছে, রেজিস্টার রাইটে যদি আমরা 1 দেই, তাহলে এই ভ্যালুটা এখানে রাইট হয়ে যায়। হয়ে গেলে কি অ্যাড ইনস্ট্রাকশনের কাজটা শেষ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে থিওরিটিক্যালি মোটামুটি বুঝে গেলাম। তো দেখো আমাদের যে প্রথম ফেজটা ছিল ইনস্ট্রাকশন ফেজ, সেটা ছিল এইখানে। সেকেন্ড ফেজটা ছিল হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড বা রেজিস্টার রিড, সেটা ছিল এইটুকু পার্ট, এই অর্ধেক পার্টটা। ঠিক আছে, এইটুকু পার্টে। থার্ড ফেজ ছিল এক্সিকিউশন বা ক্যালকুলেশন, সেটা হচ্ছে এইখানে। ফোর্থ যে ফেজটা, যেটা এখানে হয় নাই, মেমোরি, সেটা হচ্ছে এই ডেটা মেমোরি নামক রেজিস্টারের মধ্যে হয়। এটা এই অ্যাড ইনস্ট্রাকশনে নাই, অন্যান্য ইনস্ট্রাকশন আমরা নেক্সট ক্লাসে এখানে নিয়ে কাজ করব, আজকের ক্লাসে এখানে কোনো কাজ নাই। তো এটা হচ্ছে আমার ডেটা মেমোরি, যেটা মেমোরি রিলেটেড কাজ। বাট অ্যাড ইনস্ট্রাকশনে আরেকটা কাজ হয়, সেটা কি ছিল আমার, রাইট ব্যাক দ্য রেজাল্ট, WB। ঠিক আছে, এই রাইট ব্যাকের কাজটা হয় হচ্ছে আমার এই রাইট রেজিস্টার রাইট ডেটা এই হাফে, মানে রেজিস্টার নামক যে রেজিস্টার আছে, এখানে আমার ইনস্ট্রাকশন ডিকোড বা রেজিস্টার রিডের কাজও হয়, আবার রাইট ব্যাকের কাজও কিন্তু হয় এইটুকু পার্টে, তাই না? জি স্যার। তাহলে আমাদের প্রথম ফেজটা হচ্ছে এটা, সেকেন্ড ফেজটা হচ্ছে এটার অর্ধেক, আপার অর্ধেক। তারপর হচ্ছে ALU, এখানে থার্ড ফেজ, এখানে ফোর্থ ফেজ, এখানে হচ্ছে ফিফথ ফেজটা হচ্ছে রেজিস্টারের লোয়ার হাফে। বুঝতে পারলাম? পুরি জি স্পষ্ট স্যার। করি। জি ওকে, স্যার। তাহলে এই পিকচার ব্যাপারে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের আজকে জাস্ট একটা অ্যাড ইনস্ট্রাকশনের জন্য কিভাবে কাজ করে দেখবো, দেখে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এই কাজটা আমরা দেখবো, অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড ইনস্ট্রাকশন এখানে কিভাবে কাজ করে, তার আগে আমার এখানে অনেক কিছু বুঝতে হবে। দেখো অ্যাড ইনস্ট্রাকশনের জন্য আমি কিছু লাইনস লিখেছি, এগুলো কি পারফেক্ট নাকি না সেটা বোঝার জন্য। এই যে অ্যাড ইনস্ট্রাকশনটা আছে, এটা মেশিন কোডের ফরম্যাটটা কিরকম হবে, অপকোড 26 থেকে 31, আর সোর্স রেজিস্টার 1 কি S1, তাই না? একটু জি স্যার। রেসপন্স করবো। জি স্যার। সোর্স রেজিস্টার 2 হচ্ছে T2, ডেস্টিনেশন রেজিস্টার হচ্ছে S0, Zero. শিফট অ্যামাউন্ট এটার মধ্যে নাই, Net no sir. ফাংশন কোড আমাদের হচ্ছে হচ্ছে 0 5 থেকে 5, 0 থেকে 0 5। থেকে 5। এখন দেখো আমি তো বলতেছি অ্যাড ইনস্ট্রাকশন এটা আমার এই সিঙ্গেল সাইকেলের যে ডেটা পার্টটা আছে ওর বুঝতে হবে না এটা অ্যাড ইনস্ট্রাকশন, তাহলেই তো সে যোগের কাজ করবে, তাই না? জি সে স্যার। যদি না বুঝে এটা কোন ইনস্ট্রাকশন, তাহলে তো সে কাজ করতে পারবে না। তাহলে এটা সে বুঝে কিভাবে, কোন একটা ইনস্ট্রাকশনের অপকোড অথবা অপকোড এবং ফাংশন কোড দেখে। যে ইনস্ট্রাকশনে শুধুমাত্র অপকোড আছে সেটার অপকোড দেখেই সে বলে দেয় এটা কোন ইনস্ট্রাকশন। যেটার অপকোড আর ফাংশন কোড আছে, তার অপকোড আর ফাংশন কোড মিলে সে ডিসাইড করতে পারে যে এটা কোন ধরনের ইনস্ট্রাকশন বা কি ইনস্ট্রাকশন। তাহলে এখানে দেখো আমাদের এইখানে এই যে অপকোডটা আছে, সরি এখানে দেখবো এই যে অপকোডটা আছে, এটা কি 26 থেকে 31 নম্বর পিনে আছে না? আমার টোটাল ডেটাটা কি 0 থেকে 31, যেটা আমার এই যে এইখানে চলে আসে এই ইনস্ট্রাকশন মেমোরি থেকে, 0 থেকে 31 নম্বর পিনের ভ্যালু গুলো আছে। এখন অপকোডটা কি 26 থেকে 31, ফাংশন কোড কি 0 থেকে 5। তাহলে দেখো এইখানে আমাদের মেমোরির অনেকগুলো ভাগ আছে। এই যে ইনস্ট্রাকশন মেমোরিতে 0 থেকে 31 পর্যন্ত 32 বিটের একটা ইনফরমেশন আসে,
মানে 32টা পিনের মধ্যে এসে কানেক্ট হয়। এই 32টা পিনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এটা থেকে নিয়ে। দেখো একটা ভাগ হচ্ছে 26 থেকে 31, 26 থেকে 31 একটা ভাগ, 21 থেকে 25 আরেকটা ভাগ, 16 থেকে 20 একটা ভাগ, তারপর হচ্ছে 11 থেকে 15 একটা ভাগ আছে, 0 থেকে 15, 0 থেকে 5, এইরকম অনেকগুলো ভাগ আছে। এখন একটা ইনস্ট্রাকশন, এটা কোন ইনস্ট্রাকশন এটা বোঝার জন্য কি আমার 26 থেকে 31 আর 0 থেকে 5 কে রিড করলেই আমি বুঝে যাব না? যেমন এই জি স্যার 26 থেকে 31 কে পড়ে এটার মান 0 দেখে আমি কি বুঝতে পারবো? এটা আর টাইপের ইনস্ট্রাকশন। এখানে 32 রিড করে আমি কি বুঝতে পারবো? এটা অ্যাড ইনস্ট্রাকশন, তাই না? জি স্যার তাহলে দেখো আমার এখানে দুইটা কন্ট্রোল ইউনিট আছে। একটা কন্ট্রোল ইউনিট হচ্ছে অপকোডটাকে ইনপুট হিসেবে নেয়, অপকোডটাকে ইনপুট হিসেবে নেয় এবং একটা ডিসিশন সে পাঠায় এএলইউ অপ, এএলইউ অপ এই সিগন্যালের মাধ্যমে একটা ডিসিশন সে পাঠায় এএলইউ কন্ট্রোলের কাছে, এএলইউ কন্ট্রোলের কাছে সে একটা ডিসিশন পাঠায়। এই ডিসিশনটা এএলইউ কন্ট্রোল রিসিভ করার পর এএলইউ কন্ট্রোল আবার 0 থেকে 5 কে ইনপুট হিসেবে নেয়, ফাংশন কোডকে দেখো 0 থেকে 5 কে ইনপুট হিসেবে নেয়। নেয়ার পর সে একটা ডিসিশন দেয় এটা এক্স্যাক্টলি কোন ইনস্ট্রাকশন, সেই অনুযায়ী এএলইউ কাজ করে, অ্যাড হলে যোগ করে, সাব হলে বিয়োগ করে। বুঝতে পারলাম? স্যার ALU 0 থেকে 5 এটা একটু বলবেন আবার? এএলইউ কন্ট্রোল হচ্ছে 0 থেকে 5, এই যে ফাংশন কোড যেটা আছে এইটাকে ইনপুট হিসেবে নেয়। আচ্ছা আর স্যার আমাদের মেইন কন্ট্রোল ইউনিট হচ্ছে অপকোডটাকে নেয়। মেইন কন্ট্রোল ইউনিট অপকোডটাকে নিয়ে হয় বলে দেয় এটা কোন টাইপ অথবা বলে দেয় এটা কোন ইনস্ট্রাকশন। আর এএলইউ কন্ট্রোল 0 থেকে 5 আর ওই কন্ট্রোল ইউনিটের যে সিগন্যালটা আছে, কন্ট্রোল ইউনিট এই দেখাটা এখানে একটা ডার্ক ব্লু কালারের একটা লাইন আছে না, এই লাইনটা, জি স্যার জি স্যার এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা সিগন্যাল পাঠায়, এএলইউ অপারেশন, এএলইউ অপ, এখানে একটা সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল আর 0 থেকে 5 এটাকে রিড করে এএলইউ কন্ট্রোল ডিসাইড করে যে এটা কোন ইনস্ট্রাকশন। সে এএলইউ কে বলে দেয় এটা অ্যাড ইনস্ট্রাকশন, একটা সিগন্যালের মাধ্যমে বলে এএলইউ বলে দেয় এটা অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড ইনস্ট্রাকশন হলে এএলইউ তখন কি করে? যোগ করে। বুঝতে পারলাম? রেসপন্স করি। জি স্যার জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি যেটা বুঝে ফেললাম যে আমার 0 থেকে 5, 26 থেকে 31 কে রিড করে আমার ওই ডেটা পাথ বুঝে যাচ্ছে এটা কোন ইনস্ট্রাকশন, প্রসেসর বুঝে যাচ্ছে। এখন এই শিফট অ্যামাউন্টটা হচ্ছে 6 থেকে 10, রেজিস্টার ডেস্টিনেশন হচ্ছে 11 থেকে 15, সোর্স রেজিস্টার 2টা হচ্ছে 16 থেকে 20, 1টা হচ্ছে 21 থেকে 25। এখন এই লাইনগুলো নাম্বারগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ এই ভাগে ভাগ করা হয়েছে না। দেখো 26 থেকে 31, 21 থেকে 25, 16 থেকে 20, 11 থেকে 15, 0 থেকে 15, 0 থেকে 5, এই ভাগে ভাগ করা হয়েছে। এই লাইন নাম্বার গুলো আমার কাছে ইম্পর্টেন্ট। তো এখন আমি কি করব? এই লাইন নাম্বার দেখে দেখে এই ইনস্ট্রাকশনটাকে বলবো যে অ্যাড ইনস্ট্রাকশন কি কাজ করে। আমি যদি বলি অ্যাড ইনস্ট্রাকশন 21 থেকে 25, 16 থেকে 20 কে রিড করে যোগ করে 11 থেকে 15 তে রাখে, তাহলে কি আমি কারেক্ট? জি স্যার দেখো আবার বলতেছি, 21 থেকে 25, 16 থেকে 20 কে রিড করে, তাদেরকে যোগ করে 11 থেকে 15-এর মধ্যে রাখে। তোমরা বললা কারেক্ট, তাহলে 21 থেকে 25, 16 থেকে 20 কে রিড করতে হবে। আচ্ছা, রিড করার কাজ মানে কি? ইনস্ট্রাকশন ডিকোড। সেটা জি হয় স্যার কোথায়, কোন ফেজে জি হয়? স্যার এইখানে, জি স্যার এখানে হয়। আচ্ছা, তারপর তোমরা বললা এক্সিকিউট অ্যাডিশন অপারেশন অফ ভ্যালু 21 থেকে 25, 16 থেকে 20, এটা হয় ALU কোথায়? তে হবে ALU তে এখানে যোগ হয়। আচ্ছা, তারপর যেটা আছে কাজ, রাইট ব্যাক দ্য রেজাল্ট ইন 11 থেকে 15, এই ডেস্টিনেশন রেজিস্টার রেজাল্টটাকে রাইট ব্যাক করা, এটা আবার রেজিস্টার্স এর মধ্যেই হয় না, এই লোয়ার পার্টে। জি স্যার বাকি পার্টটাতে হয় এখন আমরা দেখব যে এইখানে কিভাবে এই কাজগুলো হয়। ঠিক আছে, প্রথমে ওই পিসির মধ্যে ধরো অ্যাড ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা এখানে রিড হলো, 32 বিট ইনফরমেশন চলে আসলো, এখানে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেল। তারপর এইটা আর এই 0 থেকে 5 নিয়ে ডিসাইড হয়ে গেল এটা অ্যাড ইনস্ট্রাকশন। এখন আমাদের প্রথম কাজটা কি? রিড 21 থেকে 25 এন্ড 16 থেকে 20, রিড 21 থেকে 25 এন্ড 16 থেকে 20 ইন রেজিস্টার্স এর মধ্যে রিড করব। তাহলে দেখো এই যে আমার 21 থেকে 25 আছে, এটা ডিরেক্টলি রিড রেজিস্টার 1-এ চলে আসছে না? আর জি 16 স্যার থেকে 20 ডিরেক্টলি এখানে চলে আসছে না? আবারও দেখো এখানে বলতেছি আমার 21 থেকে 25 আর 16 থেকে 20 কে রিড করতে হবে।
তাহলে দেখো এটা অটোমেটিক্যালি রিড হয়ে গেল না, আমার কিছু করতে হলো না, ডিজাইনটাই এমন ভাবে করা হয়েছে যে এই প্রথম কাজটা অটোমেটিক্যালি হয়ে গেল, এটা আর এটা এইখানে রিড হয়ে গেল। এই রিড করা ভ্যালু গুলো থাকে আবার কোথায়, রিড ডেটা 1, রিড ডেটা 2। তাহলে 21 থেকে 25-এ যে আমার রেজিস্টারটা ছিল S1, সেটার ভ্যালুটা আমার থাকতেছে কোথায়, এই রিড ডেটা 1-এ। আর জি স্যার 16 থেকে 20-এর মধ্যে যে ছিল রিড T2, ডাটা টুতে সেটা রিড ডেটা 2-তে আছে। এখন আমার নেক্সট কাজ কি, এক্সিকিউট অ্যাডিশন অপারেশন অফ ভ্যালু 21 থেকে 25, 16 থেকে 20 এলইউর মধ্যে যোগটা করো। আচ্ছা, এখন দেখো আমার এই রিড ডেটা 1 আর রিড ডেটা 2 এর ভ্যালুকে এলইউ তে যোগ করতে হবে, এএলইউ এর মধ্যে যোগ করতে হবে। ঠিক আছে, এখন এএলইউ এর মধ্যে রিড ডেটা 1টা ডিরেক্টলি চলে গেছে না, রিড জি ডেটা স্যার 1টা। আচ্ছা, এই রিড ডেটা 2টাকে এই এএলইউ তে আরেকটা ইনপুটে নিয়ে যেতে হবে না, তারপরেই তো আমরা যোগ করতে পারবো। রেসপন্স করি। জি স্যার জি স্যার বাট দেখো এই রিড ডেটা 2টা একটা মার্কসের মাধ্যমে এখানে যাচ্ছে, মার্কসের মাধ্যমে। তাহলে এই মার্কসের কত নাম্বার পিনে রিড ডেটা 2টা কানেক্টেড, 0 নাকি 1 বলো তো? 0 জি তাহলে এই মার্কসের যে সিলেকশন পিন আছে এ এল ইউ সোর্স, ঠিক আছে, এ এল ইউ এস আর সি, এল ইউ সোর্স, এই পিনে 0 দিব না 1, একটু রেসপন্স করি। 0 0 0 দিব, তাহলে তোমরা বললা এই পিনের মধ্যে আমরা 0 দিব, এএলইউ সোর্স এই পিনে 0 দিলে 0 নাম্বার ইনপুটটা মার্কসের আউটপুটে চলে যাবে। মার্কসের ব্যাপারে আমরা কি জানি, অনেকগুলো ইনপুট থাকে, একটা সিলেকশন পিন থাকে বা মাল্টিপল সিলেকশন পিন থাকে, ওই সিলেকশন পিনের ভ্যালু অনুযায়ী ইনপুট আউটপুটে যায়। 0 দিলে 0 যাবে, 1 দিলে 1 যাবে। তাহলে এএলইউ সোর্সে দিলাম 0, এটা এএলইউ সোর্সে 0, প্রথম কাজ করলাম। ঠিক আছে, এলইউ সোর্স কিন্তু কন্ট্রোল ইউনিটের ভ্যালু, আমাদের এই কন্ট্রোল ইউনিটের ভ্যালু গুলো কি হবে সেটা লিখতে হবে। তাহলে এলইউ সোর্সে হইলো হচ্ছে 0। এখন এলইউ তে দুইটা ডেটা চলে আসলো না, জি স্যার দুইটা ডেটা চলে আসলো, এখন এদেরকে যোগ করতে হবে না? জি স্যার যোগ করার জন্য কন্ট্রোল ইউনিটের এএলইউ অফ থেকে আমরা তো এখন মানে এইখানে যে পার্টটা আছে, এই যে সিগন্যালটা পাঠায়, তারপর এখান থেকে যে একটা সিগন্যাল পাঠায়, এটা ছিল কন্ট্রোল ইউনিট ডিজাইন পার্ট। এটাও আমরা হচ্ছে এই কোর্সে দেখতেছি না। তো আমরা যেটা করব যে এই এএলইউ অফ এর মধ্যে ডিরেক্ট বলে দিব অ্যাড, যেহেতু এটা অ্যাড ইনস্ট্রাকশন আর 26 থেকে 30 আসন্ন থেকে 5 রিড করে সে বুঝে গেছে অ্যাড ইনস্ট্রাকশন, আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে বলে দিব যে এএলইউ অফ এর মধ্যে দেখো, এএলইউ অফ এর মধ্যে বলে দিব হচ্ছে অ্যাড। ঠিক আছে, এএলইউ অফ এর মধ্যে বলে দিলাম অ্যাড, যোগ করো। ঠিক আছে, এখন এই সিগন্যালটা দেওয়ার ফলে কি হলো, এই যে S1 এর ভ্যালু আর T2 এর ভ্যালুটা এখানে আসলো, সেটা যোগ হয়ে এএলইউ রেজাল্টের মধ্যে এখন কি আছে বলো তো, S1 প্লাস T2 এর ভ্যালু, জি স্যার তাই না? S1 প্লাস T2 এর ভ্যালু। আচ্ছা, এখন নেক্সট কাজ কি, রাইট ব্যাক দ্য রেজিস্টারে রেজাল্ট ইন পাঠাবো 11 to 15 রেজিস্টার্স এর মধ্যে। ঠিক আছে, রাইট ব্যাক দ্য রেজাল্ট ইন 11 to 15। আচ্ছা, এখন এখানে দেখো এই যে রেজাল্টটা আছে, এটা এই পাথ হয়ে এই মার্কসের মাধ্যমে এই রাইট ডেটাতে আসে না? জি স্যার একটা মার্কসের মাধ্যমে আসলে কি ওই মার্কসের কোন পিন থেকে আসে এটা আমার দেখতে হবে। তাহলে এই এএলইউ রেজাল্টটা এই নিচে দিয়ে এই জিরো হয়ে যেহেতু আসে, এই যে মার্কসটা আছে মেম টু রেজিস্টার, মেমোরি টু রেজিস্টার, মেম টু রেজিস্টার, এই মার্কসে 0 দিব নাকি 1 দিব বলো তো? 0 মেম টু রেজিস্টার, এটার মধ্যে দিলাম হচ্ছে 0, 0 দিলাম। ঠিক আছে, স্যার হ্যাঁ বলি। স্যার এই লাইনটা স্যার আরেকবার বলবেন, এই যে মেম টু রেজিস্টার। এই যে দেখো এই এএলইউ রেজাল্টটাকে এই রাইট ডেটাতে নিয়ে আসতে হবে না, রেসপন্স জি করে। স্যার এটা আসে কি এই মার্কসের মাধ্যমে না, মার্কসের 0 নাম্বার পিনের আউটপুট থেকেই তো এখানে আসে। তাহলে এই মার্কসের 0 সিলেক্ট করব কিভাবে, এটার সিলেকশন পিন যেটা আছে মেম টু রেজিস্টার, সেটাতে 0 দিয়ে। ওকে স্যার ঠিক আছে, তাহলে এটা 0 দিয়ে এটা সিলেক্ট করে ফেললাম, এটা এখানে চলে আসলো। এখন আমার আরেকটা কাজ বাকি না, এই রাইট রেজিস্টারের মধ্যে আমার S0 কে নিয়ে আসতে হবে না, মনে জি আছে? স্যার জি স্যার S0টা আছে কি 11 থেকে 15 নাম্বার পিনে না? জি স্যার তাহলে 11 থেকে 15 নাম্বার পিনের ভ্যালুটাকে কি আমার রাইট রেজিস্টারে নিয়ে আসতে হবে না?
জি স্যার। এই 11 থেকে 15 নম্বর ভ্যালুটাকে আমার এই রাইট রেজিস্টার আনতে হবে। এখন দেখো এই ভ্যালুটা কানেক্টেড আছে এই মার্কসের 1 এর সাথে, এইটা আউটপুটে যাচ্ছে রাইট রেজিস্টারে। তাহলে এই মার্কসের 1 কে সিলেক্ট করতে হবে না, কারণ জিরোতে সিলেক্ট আছে কি দেখো 16 থেকে 20। এখন এখানে ডেস্টিনেশন রেজিস্টার কে 16 থেকে 20 নাকি 11 থেকে 15 বলো তো? 11 থেকে 15। তাহলে 11 থেকে 15 এই মার্কসের মাধ্যমে যেন এই রাইট রেজিস্টারে আসে, সেই জন্য এই মার্কসের যে সিলেকশন পিন রেজিস্টার ডেস্টিনেশন REGDST, এটাতে কি দিব? 1 REGDST, এটাতে 1 দিব হচ্ছে 1। 1 দিলে এই ভ্যালুটা এখানে চলে আসলো। তারপর আমি কি বলেছিলাম যে এইখানে যে রেজিস্টারটা আছে তার মধ্যে এই ভ্যালুটা রাইট করতে হলে রেজিস্টার রাইটে 1 দিতে হয় না? জি স্যার। তাহলে রেজিস্টার রাইট এখন কি দিব? 1 দিব। রেজিস্টার রাইট 1 দিলাম। ঠিক আছে, রেজিস্টার রাইটে 1 দিলাম। এখন রেজিস্টার রাইটে 1 দিয়ে দিলাম। এখন আমাকে বলো এই ইনস্ট্রাকশনের মধ্যে কোনো জাম্প আছে? নো স্যার। না, জাম্প যদি না থাকে আমাদের এখানে একটা কন্ট্রোল পিন আছে ব্রাঞ্চ। যদি কোনো ইনস্ট্রাকশনে জাম্প না থাকে এই ব্রাঞ্চে অলওয়েজ 0 দিয়ে রাখতে হবে। কেন দিয়ে রাখতে হবে আমরা সামনে দেখবো, বাট এটা মাস্ট। ওই ব্রাঞ্চের মধ্যে হচ্ছে 0 দিলাম। ঠিক আছে, এই যে ব্রাঞ্চ আছে এর মধ্যে হচ্ছে 0 দিয়ে রাখলাম। আমাদের মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেছে, অ্যাড ইনস্ট্রাকশনের আর কোনো কাজ নেই। কন্ট্রোল ইউনিটের ভ্যালুগুলো লিখে ফেলেছি সবকিছু বুঝে। এখন আরেকটা কাজ হচ্ছে বাকি, সেই কাজটা হচ্ছে আমার এখানে যেই পাথে পাথে ডেটা গিয়েছে সেই পার্টটাকে ওভাররাইট করতে হবে। যেমন প্রথমে পিসি থেকে ভ্যালু লোড হইল, তাহলে এই পার্টটাকে ওভাররাইট করব এইরকম। তারপর এই ভ্যালুগুলো এইখানে গেল, উপরে 26 থেকে 31-এ গেল, এইখানে গেল, তাই না? যেখানে যেখানে ভ্যালু যাচ্ছে দেখো আমি ওভাররাইট করতেছি। এইখানে 11 থেকে 15 এখানে গেল। এই মার্কসের মাধ্যমে যেই মার্কসের যেই পিনটা সিলেক্ট করব এটাকে এরকম করে সার্কেল করব। তারপর এইখানে গেল, দেখো যেই যেই পাথে ডেটা গেল সেগুলো কিন্তু আমি লিখতেছি। তারপর এই ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 15 এখানে, সরি 0 থেকে 15 এইটুকু এসে জাস্ট এই 0 থেকে 5টা এলইউ কন্ট্রোলে গেল, এটা ওভাররাইট। তারপর এই রিড ডেটা 1টা এখানে, এটা ওভাররাইট। রিড ডেটা 2টা এখানে আসলো, এই মার্কসের 0 সিলেক্ট করলাম এই জন্য 0 সার্কেল, এই পাথে ডেটা গেল। তারপর এই যে এলইউ রেজাল্ট, এটা কি ডান পাশে গেল নাকি নিচে দিয়ে এই মার্কসে আসছিল বলো তো? নিচে দিয়ে মার্কস আসছে। তাহলে আমি দেখো ওভাররাইটটা কিভাবে করব, এখানে এনে নিচে দিয়ে এই মার্কসের 0 নাম্বার পিন যেহেতু এটাকে সার্কেল করলাম। তারপর এই রাইট ডেটার ভ্যালু এইখান দিয়ে হয়ে এইখানে চলে আসলো। এটা হচ্ছে আমার কমপ্লিট ওভাররাইট। যদি এরকম একটা মানে তোমাদের বলে অ্যাড ইনস্ট্রাকশনের জন্য সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্ট করো, তাহলে এই কন্ট্রোল ইউনিটের ভ্যালু লিখা এটার মধ্যে মার্ক থাকে হচ্ছে ধরো 3, ওভাররাইটের মধ্যে মার্ক থাকে হচ্ছে 2। স্যার রেজিস্টার রাইটের যে 1 দিব এটাতে আলাদা হ্যাঁ, না? এখন আমি বলতেছি এই যে ব্লু কালার লাইন গুলো আছে রেজিস্টার রাইটে 1 দিলাম, এই মার্কসে সিলেক্ট করেছি 0, তারপর হচ্ছে এই মার্কসে সিলেক্ট করেছিলাম হচ্ছে 1। ঠিক আছে, তারপর এই লিউ সোর্সে সিলেক্ট করেছিলাম 0। ব্লু কালার লাইন হচ্ছে কন্ট্রোল ইউনিটের লাইন, ওটা একটাও টাচ করা যাবে না। ঠিক আছে, ওগুলোকে ওভাররাইট করব না, মনে থাকবে? জি স্যার। তাহলে এটা হচ্ছে কমপ্লিট আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাড ইনস্ট্রাকশনের জন্য কমপ্লিট সিঙ্গেল সাইকেল ডেটা পাথ অ্যাড ইনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, এটা তোমাদের ড্রাইভে অলরেডি আপলোড করা আছে, এটা তো সেভ করতে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়, যদি ডাউনলোড করা যায় এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল সাইকেলে অ্যাড ইনস্ট্রাকশন। বুঝতে পারলাম কিভাবে করবো? কারো কোনো কনফিউশন আছে? তো রেসপন্স করি। নো স্যার। তো স্যার। তাহলে দেখো আমি স্ক্রিন শেয়ারটা আপাতত স্টপ করে দিচ্ছি, কারণ আমি অ্যাটেন্ডেন্সটা রেকর্ডিংটা অফ করে দিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিই।